দেখো আজকে আমরা করব ক্লাস 6 এর ম্যাটিন প্রশ্নবিচার থেকে 11 নম্বর মডেল। কি আছে না, শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া। দেখো কি বলেছে, ট্রু ফলস দিয়েছে প্রথমে। মিস্টার পেপি সোল্ড টয়েস, মিস্টার পেপি খেলনা বিক্রি করতো। দেখো এটা কী হবে, এটা ফলস হবে। তাহলে কি উত্তর, না হি সোল্ড আইসক্রিমস অল ডিফারেন্ট টাইমস, সে নানা ধরনের আইসক্রিম বিক্রি করতো। দুয়ে, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ এ কাইন্ড পারসন, আইসক্রিম বিক্রেতাটা ছিল একটা দয়ালু ব্যক্তি। দেখো একদম ঠিক। কী হবে না, দ্য হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুব নরম মনের মানুষ। তোমরা চাইলে পরের লাইনটা অ্যাড করতে পারো। তিনে, দ্য আইসক্রিম ম্যান মেড দ্য স্পিকার হ্যাপি, আইসক্রিমটা বক্তাকে করে দিয়েছিল খুশি। একদম ফলস, ইট নেভার মেড মি হ্যাপি, দেখবে এই লাইনটা আছে, এটা আমাকে কখনোই খুশি করতে পারেনি। চারে, মিস্টার পেপি গেভ এ বয়, মিস্টার পেপি দিয়েছিল একটা ছেলেকে উইথ লং নোজ, যার লম্বা নাক আছে, কি দিয়েছিল তাকে, গ্রিন আইসক্রিম, সবুজ আইসক্রিম। দেখো একদম ঠিক। দেয়ার ওয়াজ এ কিড, একটা বাচ্চা ছিল অ্যাট স্কুলে হু হ্যাড এ লং নোজ, যার একটা লম্বা নাক ছিল। হোয়েন হি ব্লিউ ইট, যখন সেটাকে বাজাতো, ইট ক্যান ইউ কুড হিয়ার ইট, তুমি এটাকে শুনতে পাতে এ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূর থেকেও। পেপি ফিল্ড সরি ফর হিম, পেপি তার জন্য দুঃখ বোধ করেছিল। হি গেভ হিম, সে তাকে দিয়েছিল এ স্মল গ্রিন আইসক্রিম, একটা ছোট্ট সবুজ আইসক্রিম, এভরি মর্নিং, প্রত্যেক সকালে, মানে দিত আর কি, প্রত্যেক সকালে একটা সবুজ আইসক্রিম। পরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স আছে, দেখো হোয়াট ডিড দ্য আইসক্রিম ম্যান টেল দ্য স্পিকার ওয়ান্স, আইসক্রিম বিক্রেতাটা বক্তাকে একবার কি বলেছিল। দেখো হি টোল্ড দ্য স্পিকার ওয়ান্স ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, সে বক্তাকে বলেছিল একবার যে তুমি মনে করো যে তুমি বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি হয়ে যাবে খুব বুদ্ধিমান। পরে পরে দেখো কি বলছে, হাউ ডিড ইউ নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ কাইন্ড হার্টেড পার্সন, কীভাবে তুমি জানতে পারলে যে মিস্টার পেপি ছিল একজন নরম মনের মানুষ। দেখো মিস্টার পেপি ওয়াজ এ কাইন্ড হার্টেড পার্সন বিকজ মিস্টার পেপি ছিল একজন দয়ালু মনের ব্যক্তি। এটা কীভাবে জানতে পারলাম, কারণ কি, কারণ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, কারণ সে সর্বদাই দিত বিনামূল্যে আইসক্রিম। কাদেরকে না, টু কিডস, বাচ্চাদেরকে, হু হ্যাড নো মানি, যাদের কাছে কোনো টাকা ছিল না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, সে দরিদ্র লোকেদের জন্য দুঃখ বোধ করত। পরে পরে কি বলছে, হোয়েন ডিড মিস্টার পেপি স্টপ গিভিং দ্য গ্রিন আইসক্রিম টু দ্য বয় উইথ এ লং নোজ, পেপি কখন একটা সেই ছেলেটাকে যার একটা লম্বা নাক ছিল তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। দেখো হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন নাকটা সঠিক আকারে চলে এসেছিল, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, পেপি তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। পরে পরে কী বলছে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কী হবে, একে সাম কিডস সেড দ্যাট, কয়েকটা বাচ্চা বলেছিল দ্যাট, যে কি কি বলেছিল, দেখো ইট মেড ইউ বেটার, এটা তোমাকে ভালো করবে, ভালো করেছিল। হোয়েন ইউ ওয়ার সিক, যখন তুমি দুর্বল ছিলে। পরে মিস্টার পেপি গেভ এ পার্পল আইসক্রিম, মিস্টার পেপি দিয়েছিল একটা পার্পল আইসক্রিম, কাকে না, টু এ বয়, একটা ছেলেকে, উইথ পিম্পলস, যার ব্রণ আছে, অ্যান্ড হিজ পিম্পলস ওয়ের কিওর্ড, আর তার ব্রণ সেরে উঠেছিল। পরে পরের পাতায় চলে এসো। দেখো এবারে কবিতা দেওয়া আছে, কি হয়েছে দেখো, এখানে এমসিকিউ দিয়েছে। একে কি বলেছে, দ্য পোয়েট উইল গো, কবি যাবে, টু দ্য ফিল্ড মানে মাঠে, উইথ হিজ, কার সাথে যাবে না, উইথ মাই ফাদার, তাহলে কী হবে, ফাদার, বাবার সাথে যাবে। দুয়ে, দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ, মাঠের রং কেমন ছিল, রং কী ছিল না, রেড, লাল, এই দেখো রেড। তিনে, ফিঞ্চ ইজ এ, ফিঞ্চ কী পাখি না, ফিঞ্চ হচ্ছে সিঙ্গিং বার্ড। তারপরে চারে, দ্য পোয়েট ইজ গোয়িং টু দ্য ফিল্ড, কবি হচ্ছে মাঠে যাচ্ছে, টু কী করতে না, প্ল্যান্ট সিডস, হচ্ছে বীজ বুনতে। তারপরে দ্য ফিল্ড ইজ নিয়ার, দ্য মাঠটা ছিল, দ্য ফিল্ড ইজ নিয়ার, মাঠটা কাছে, কিসের কাছে, দ্য সি, সমুদ্রের কাছে। পরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দাও। দেখো একে কী বলেছে, নেম দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় উল্লেখিত পাখিগুলির নাম বলো। দেখো কী হবে, ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য মেনশন বার্ডস আর, উল্লেখিত পাখিগুলি হয় মার্লস, রবিনস, থ্রাসেস অ্যান্ড ফিঞ্চ। পরে হোয়াট ডাজ দ্য ওয়াইজ মেন নো, জ্ঞানী ব্যক্তিরা কি জানে। দেখো দ্য ওয়াইজ ম্যান নোন দ্য সিড সং, কি জানে, বীজ বোনার গান বা বীজের গান। দ্যাট দেয়ার ফাদার সিং, যেটা দ্যাট দেয়ার ফাদার সিং, দ্যাট হিজ ফাদার সিং হবে, এটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে, দ্যাট ইজ ফাদার সিং, যেটা তার বাবা গাইছে। পরে পরে তো কী বলেছে, রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম অ্যান্ড ইটস পোয়েট,
তাহলে কবিতা আর কবির নাম বলতে বলেছে। দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতাটির নাম হলো আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং অ্যান্ড ইটস পোয়েরিস, আর এটার কবিকে না জোসেফ ক্যাম্পেল। পরে দেখো আনসিন দেওয়া আছে, তোমরা আনসিনটা একটু ভালো করে পড়ে নেবে, চাইলে কমেন্ট করতে পারো যে ঠিকঠাক করে একবার, যেমন ভালো করে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হতো বা হেল্পফুল হতো। তো চাইলে একবার পারলে একবার মেসেজ করে দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। দেখো কী বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বিদ্যাসাগর মিনস, বিদ্যাসাগর মানে কি? দেখো দ্য ওশিয়ান অফ নলেজ, দ্য ওশিয়ান অফ নলেজ, জ্ঞানের সাগর। তারপরে অ্যাজ দেয়ার ওয়াজ নো বোর্ড, যেহেতু সেখানে কোনো নৌকা ছিল না, টু ক্রস দ্য রিভার, নদীটাকে পেরোতে বা নদী পেরোনোর জন্য ঈশ্বরচন্দ্র কী করেছিলেন না, দেখো সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সাঁতার কেটে পেরিয়ে গিয়েছিলেন নদীটাকে, অ্যান্ড মেট হিজ মাদার, এবং তার মায়ের সাথে দেখা করেছিলেন। পরে বর্ণপরিচয় ইজ, বর্ণপরিচয় কী হয় না, দেখো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, টু লার্ন, শিখতে, দ্য বেঙ্গলি অ্যালফাবেটস, বাংলা বর্ণমালাকে। দেখো দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ঈশ্বরচন্দ্র ক্রসড ওয়াজ, সেই নদীটার নাম কী ছিল যেটা ঈশ্বরচন্দ্র পার করেছিলেন? দেখো দামোদর। পরে হি ওয়াজ গোয়িং টু কলকাতা উইথ, সে কলকাতায় যাচ্ছে, উইথ সাথে, কার সাথে না, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। পরে হি ডায়েড, সে মারা গিয়েছিল, দেখো সে মারা গিয়েছিল কখন না, অন 29 জুলাই 1891 ইন কলকাতা, কলকাতায় 1891 সালে 29শে জুলাই। পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দেওয়া আছে। একের প্রশ্নটা কী বলছে, দেখো কী বলছে, হোয়েন অ্যান্ড হোয়ের ওয়াজ ঈশ্বরচন্দ্র বর্ন, ঈশ্বরচন্দ্র কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন? দেখো কী হবে উত্তর, ঈশ্বরচন্দ্র ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 1820 ইন এ ভিলেজ কল্ড বীরসিংহ, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ নামের একটা গ্রামে 26 সেপ্টেম্বর 1820 সালে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। পরে হাউ ডিড লিটল ঈশ্বর লার্ন দ্য ইংলিশ নাম্বারস, ছোট ঈশ্বর কীভাবে ইংরেজি সংখ্যাগুলিকে শিখেছিল, ইংলিশ নাম্বারস। দেখো লিটল ঈশ্বর ছোট ঈশ্বর শিখেছিল দ্য ইংলিশ নাম্বারস, ইংলিশ নাম্বারগুলোকে ফ্রম 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত, অবজার্ভিং, পর্যবেক্ষণের দ্বারা, দ্য মাইল স্টোন অনলি, শুধুমাত্র এই মাইল ফলকগুলিকে পর্যবেক্ষণের দ্বারা। পরে হু এর বিদ্যাসাগরস প্যারেন্টস, কে বা কারা ছিল বিদ্যাসাগরের বাবা মা? দেখো বিদ্যাসাগরস ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভগবতী দেবী। পরে দেখো কী দিয়েছে, নেম দ্য বুকস রিটেন বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বইগুলি লিখো। দেখো নাম করো, কী বলছে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোড, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণপরিচয়, কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস ইত্যাদি, ইটিসি। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোর মানে কী কী সেন্টেন্স আছে এখানে, মানে কোন কোন সেন্টেন্স আছে তো সেগুলো উল্লেখ করতে বলেছে। দেখো আমার এখানে ভালো করে দেওয়া আছে, আর এখানে দেখো ভালো করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো কী হবে, প্রথম প্রশ্ন দিয়ে আছে মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করো। দেখো এই মে কথাটি থাকলে তোমরা অপটেটিভ সেন্টেন্স লিখবে, ঠিক আছে, এখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, ঠিক আছে, তার জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। পরে উই আর বিল্ডিং এ টয় হাউস, আমরা একটা খেলনা বাড়ি বানাচ্ছি, খেলনার বাড়ি তৈরি করছি, তাহলে এটি কি একটা বর্ণনামূলক বাক্য বোঝাচ্ছে, তার জন্য এটা কী হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে তিনি কি বলছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। দেখো প্রশ্ন চিহ্ন আছে, জিজ্ঞাসা করছে, তার জন্য এটি কী হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 4 হাউ বিউটিফুল দিস প্লেস ইজ, এই জায়গাটা কতই না সুন্দর, দেখো বিশ্বসূচক চিহ্ন দেওয়া আছে, তার জন্য এটি কী হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে এটা হচ্ছে আবেগমূলক বাক্য। পরে 5 কী বলছে, দেখো কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি এখানে এসো, তাহলে দেখো কাম একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তারপরে দেখো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ঠিকঠাক প্রিপোজিশনগুলোকে এখানে বসাতে বলেছে। দেখো আমার এখানে করে দেওয়া আছে, একদম বুঝিয়ে দিচ্ছি বাংলাতে। দেখো দ্য ক্যাট ইজ হাইরিং আন্ডার দ্য সোফা, বিড়ালটা লুকিয়ে আছে সোফার তলায়, তাহলে আন্ডার দি সোফা, কোনো একটা জিনিসের তলায় বোঝাতে আন্ডার ইউজ করা হয়, আন্ডার দ্য ট্রি আমরা আগে করে এসেছি। 2 ডিভাইড দ্য চকলেটস অ্যামাং অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে চকলেটগুলিকে বিতরণ করে দাও। দেখো যেহেতু স্টুডেন্টস বলেছে অনেকজনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে অ্যামাং হবে, যদি এখানে দুজন থাকতো দুজনের মধ্যে বিতরণ করার কথা বলতো তাহলে এখানে বিটুইন বসতো। পরে কী আছে, দেখো আই জাম্পড ওভার দ্য ফেন্স, আমি বেড়ার উপর দিয়ে লাফ দিয়েছিলাম। দেখো কোনো একটা জিনিসের ওপর দিয়ে বোঝাচ্ছে, একটা স্থান থেকে একটা স্থানে অগ্রগতি বা গতি বোঝাচ্ছে আর কি, তার জন্য এখানে ওভার হবে, একটা জিনিসের উপর দিয়ে, ঠিক আছে। পরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূব দিকে, যে কোনো ক্ষেত্রে এখানে 4টা দিকের মধ্যে যে কোনো একটা দিকের উল্লেখ হলেই তোমরা এখানে ইন ইউজ করবে, ইন দ্য ইস্ট। পরে
পরে দেখো চুজ দ্য কারেক্ট ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। দেখো এখানে কী হবে, ইজ আছে, দেখো ইজ থাকলেই সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হবে, তাহলে এটা কী হবে, ইজ। পরে দেয়ার, দেয়ার কী হবে, ওয়াজ না ওয়ের মেনি বুকস, দেখো এখানে মেনি বুকস আছে, এটা প্লুরাল ফরম্যাটে আছে, এটা প্লুরাল আছে, তার জন্য এখানে কি বসবে, ওয়ের বসবে। খেয়াল রাখবে মেনি বুকস আছে তার জন্য এখানে ওয়ের বসছে, যদি এখানে সিঙ্গুলার থাকতো তাহলে এখানে ওয়াজ বসতো। পরে ইউ অ্যান্ড মাই ব্রাদার, দেখো এখানে এটা সাবজেক্টে যেটা আছে এটা প্লুরাল আছে, তার জন্য এখানে কী হবে, হ্যাভ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হতো। পরে কি বলেছে দেখো, প্রিফিক্স সাফিক্স ইউজ করতে বলেছে, কী হবে, পসিবল কী হবে, এটা অনেকবার করেছো, ইম্পসিবল। ব্রাইট কী হবে, ব্রাইটনেস। চাইল্ড কী হবে, চাইল্ডহুড। আর রেগুলার কী হবে, ইররেগুলার।